আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন। আজকের এই ক্লাসে এখন আমরা যে আলোচনাটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, এটা হলো সিলেট বোর্ড 2022 বল চলছে তোমাদের পদার্থবিজ্ঞান বল 2022 সালে এই প্রশ্ন আসছে। সেই প্রশ্নটা আমরা আগে লিখবো, লেখার পরে আলোচনা এবং অঙ্কগুলো মেলানোর চেষ্টা। 58.8 নিউটন ওজনের একটি বস্তুকে একটি বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বল যুক্ত কোন মেঝেতে 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এরপর বল সরিয়ে নেয় ঘর্ষণ বলের কারণে কিছুক্ষণ পর বস্তুটি থেমে গেল। এই হলো তোমাদের উদ্দীপক। প্রশ্ন: উদ্দীপকের প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। উদ্দীপকে প্রথম বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে আমাদের 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করায় 50 মিটার দূরত্বে নেওয়া হলো। ঘর্ষণ বল কিন্তু আছে, তোমার রাস্তার ঘর্ষণ বল হলো 2 নিউটন। আর এই যে বস্তুর ওজন 58.8 নিউটন না, বস্তুর ওজন 58.8 নিউটন। সুতরাং বস্তুর বল কত হবে? এম ডব্লিউ বাই জি। ডব্লিউ 58.8, জি হলো 9.8। তাইলে তোমরা এখানে পাইছো 6 কেজি। বস্তুর বল হলো 6 কেজি। 58.8 ভাগ 6 কেজি। আমরা এই যে বস্তুটার বল আমরা পাইলাম 6 কেজি। এখন এই বস্তুর উপরে 2 নিউটন ঘর্ষণ বল আছে। 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা 50 মিটার দূরত্ব বস্তুরা অতিক্রম করলো। তো এখন বলতে হবে এই বস্তুর উপর প্রযুক্ত বলের মান। প্রযুক্ত বলের মান কি? বস্তুর উপর প্রযুক্ত বল
বলের মান, প্রযুক্ত বলের মান কি? ঘর্ষণ বল প্লাস ঘর্ষণবিহীন বল, ঘর্ষণবিহীন বল। তো ঘর্ষণবিহীন বল যদি আমরা বস্তু বল পাইছি, ত্বরণটা যদি আমরা নেই, তাহলে বরণটি ত্বরণ হইল ঘর্ষণবিহীন বল, আর ঘর্ষণ বল তো এখানে দেওয়াই আছে 2 নিউটন। তাহলে এই ঘর্ষণবিহীন বলে পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? এই বল পাইছি কিন্তু ত্বরণটা দরকার। কি দরকার? ত্বরণ। ত্বরণ কিভাবে আমরা নেব? দূরত্ব কিন্তু 50 মিটার, এই দূরত্ব থেকে আমরা ত্বরণটা নিতে পারি। S equal to ut plus half at square, তাহলে এখানে 50 মিটার, আদিক 0, আমরা 0 বলতে পারি হাফ a ইন্টু 10 সেকেন্ড। t এর মান কিন্তু এখানে t is equal to 10 সেকেন্ড আমরা বসাইলাম। 100 2 ভাগ দিলে 50 a, সুতরাং a পাইছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এই ঘর্ষণবিহীন বলটা পাইতে আর কোনো সমস্যা নাই, যেহেতু ত্বরণ পাই গেছি। বুঝছো? ঘর্ষণ বল হলো 2 নিউটন প্লাস ঘর্ষণবিহীন বল এম এ। মানে দুই নিউটন প্লাস বল 6 কেজি, আর এ পাইছি ত্বরণ পাইছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 2 নিউটন প্লাস 6 নিউটন, তাহলে আমরা পাইছি 8 নিউটন। ঘর্ষণ রাস্তার ঘর্ষণ বল এবং ঘর্ষণবিহীন বল দুই প্রকার বল মিলে হইলে তোমার প্রযুক্ত বল। এটা খেয়াল রাখতে হবে। প্রযুক্ত বল কি? ঘর্ষণ বল প্লাস ঘর্ষণবিহীন মানে ঘর্ষণ ছাড়া বল। ঘর্ষণ ছাড়া বল কি? বল ইন্টু ত্বরণ। যে আমরা বলটা এখানে পাইছিলাম কিন্তু ত্বরণটা ছিল না, ত্বরণটা আমরা নিয়ে গেছি দূরত্ব থেকে। দূরত্ব এত সমান হাফ এটি স্কোয়ার, এখানে ইউ হলো 0। তাহলে এখান থেকে আমরা এ অর্থাৎ ত্বরণটা নিয়ে গেছি। এই ত্বরণ পাওয়ার পরে আর ঘর্ষণবিহীন বল পাইতে সমস্যা নেই। তো আমরা পাইছি 6 নিউটন, আর আগে ঘর্ষণ বল মোট হলো 8 নিউটন হলো প্রযুক্ত বলের মান। ঠিক আছে? প্রযুক্ত বলের মান হলো 8 নিউটন। পরের প্রশ্ন, বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল? বল সরিয়ে নেওয়ার পর দূরত্বে কত দূরত্বে বস্তুটি থেমেছিল? আমরা কিন্তু প্রথম ধাপে লক্ষ্য করলাম বস্তুটা 50 মিটার দূরত্বে নেওয়া হয়েছে। মনে করো এখান থেকে এখান পর্যন্ত 50 মিটার, ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? বস্তু বলল 6 কেজি, 50 মিটার দূরত্বে যাওয়ার পরে ঘর্ষণ বল কিন্তু দুই নিউটন, আর ঘর্ষণবিহীন বল আমরা পাইছি 6 নিউটন। যাই হোক 50 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু তার ত্বরণ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বলতে পারি সময় লাগছে 50 মিটার যাইতে সময় লাগছে কত? 10 সেকেন্ড। তাহলে
50 মিটার দূরত্বে 10 সেকেন্ডে ব্যাক কত হবে, মানে এইখান থেকে এই 10 সেকেন্ড পরে এখান থেকে এই যে এর থেকে 50 মিটার দূরত্বে যাচ্ছে এখানে ব্যাকটা কত হবে আমরা এখন চেক করতেছি। b = u + 80 এর আগে কিন্তু এখানে 0 এর ত্বরণ হলো আমাদের 50 মিটার যাইতে তার ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আর 10 সেকেন্ড এর কত হবে 10 মিটার পার সেকেন্ড। কিন্তু আমরা 10 সেকেন্ডে কিন্তু 50 মিটার দূরত্ব গেছে, 10 সেকেন্ড পরে তার ব্যাকটা কত 10 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখন বল যদি সরাই নেয়, শুধু ঘর্ষণ বল আছে না, শুধু ঘর্ষণ বল, বল 2 নিউটন, তাই না? এই ঘর্ষণ বলের দিয়ে কিন্তু আর আগের যে ঘর্ষণবিহীন বল 6 নিউটন নাই, শুধু ঘর্ষণ বল 2 নিউটন আছে, তাই না? এখন ব্যাক কিন্তু এখানে আছে। এখন ঘর্ষণ বলটা দিয়া বস্তুটা কত দূর যাইতে পারবো, মনে করি বি থেকে এখানে সি বিন্দুতে গেছে, তাই না? এই বি থেকে সি তে যাইতে শুধু ঘর্ষণ বল দিয়া কত দূর যাইতে পারবে, এই তো এটা হলো প্রশ্ন। বল সরিয়ে নেওয়ার পর এখানে কিন্তু 2 প্রকার বল আছে, ঘর্ষণ বল আর হলো ঘর্ষণবিহীন বল। মোট হইলো 50 মিটার দূরত্বে যাইতে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে ঘর্ষণ বল এবং ঘর্ষণবিহীন বল দুটাই কিন্তু এখানে প্রয়োজন হয়েছে, এবং সে গেছে 50 মিটার, বস্তুটা গেছে 50 মিটার 10 সেকেন্ডে। এখন বলতে হবে 10 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ কিন্তু অতিক্রম হইলো, তাই না? 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বস্তুর বেগ হইলো 10 মিটার পার সেকেন্ড। এখন শুধু ঘর্ষণ বল ছাড়া আর কোনো বল নাই, আগে যে ঘর্ষণবিহীন বল 6 নিউটন ছিল ওইটা নাই, শুধু ঘর্ষণ বল আছে। এই ঘর্ষণ বল দিয়া তার বেগ কিন্তু 10 মিটার পার সেকেন্ড আছে। এখানে মনকে বি থেকে সি বিন্দুতে সে অতিক্রম করতে হবে, মানে থামতে কত কিছুক্ষণ পর বল থেমে গেল, বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্ব এটা থেমেছিল, মানে এখানে থেকে শুধু ঘর্ষণ বল দিয়া বি থেকে সি তে যাইতে কত দূর দূরত্ব যাওয়ার পরে বস্তুটা এখানে থামছিল। বস্তুটা কিন্তু বিন্দু পর্যন্ত 50 মিটার দূরত্ব অতিক্রম করার পরে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইলো। এখন বলতে হবে শুধু ঘর্ষণ বল দিয়া কত দূর দূরত্বে গিয়া বস্তু থামলো, তাই না? এটা আমাদের হিসাব করতে, বি থেকে সি বিন্দুতে গিয়ে কিন্তু বস্তু থেমে গেছে। বলতে হবে এই ঘর্ষণ বল দিয়া কত দূরত্ব যাওয়ার পর সি বিন্দুতে গিয়া বস্তুটা থামছে, মানে থামতে কত দূরত্ব গেছে, এটা আমরা এখন হিসাব করব। তো সেটা যদি আমরা হিসাব করতে চাই তাহলে এই যে ঘর্ষণ বল থেকে আমরা ত্বরণটা নিতে হবে, এবং এই ত্বরণ কিন্তু বেগ কিন্তু হ্রাস পায়, এক সময় বস্তু থেমে যাবে। এই জন্য এই ত্বরণটা হবে ঘর্ষণ বল থেকে যে ত্বরণ পাওয়া যায় এই ত্বরণ অবশ্যই মাইনাসের, অবশ্যই মাইনাসের, কারণ বেগ এনে হ্রাস পাইতে পাইতে থামে। ওকে, এই ত্বরণটা নিব। এই ত্বরণ দিয়ে আমরা এখান থেকে 10 মিটার পার সেকেন্ড থেকে লাস্টে থামতে থামতে কত দূর গেল আমরা এই দূরত্ব হিসাব করব। থামতে ত্বরণ এ সমান এফ বাই এম, এফ হইল 2 নিউটন, মানে ঘর্ষণ বল, এম হইল 6 কেজি, হলো 0.33 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং এটা কিন্তু ধরতে হবে মাইনাস। ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা তুমি নিবা এটা অবশ্যই মাইনাস ধরতে হবে, কারণ এখানে অন্য কোনো বল নাই, ঠিক আছে? এখানে শুধু ঘর্ষণটা আছে, মানে আস্তে আস্তে বস্তু থেমে যাবে, বস্তু থেমে যাবে। এই জন্য এই যে ত্বরণটা হবে অবশ্যই মাইনাসের, এটা আমি বন্ধন বলে থাকি, ঠিক আছে? এই ত্বরণে বস্তুরা থামা পর্যন্ত কত দূর গেল, এই তো। সুতরাং এ সমান মাইনাস 0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এই যে ব্যাগটা, এই ব্যাগটা কিন্তু আর ভি নাই, এই ব্যাগটা হবে ইউ। এই যে শেষ ব্যাগ থামলো, এটা হবে 0। 0 মিটার পার সেকেন্ড। আর ইউ কিন্তু 10 মিটার পার সেকেন্ড ধরতে হবে। ঠিক আছে, মানে দূরত্ব, থামতে দূরত্ব। S equal to what? সেক্ষেত্রে আমরা জানি b স্কয়ার সমান e স্কয়ার প্লাস 2s। থামবে গেছে, এখানে এসে থামবে, শেষ বেগ কিন্তু এখানে থামলে শেষ বেগ 0। এটা হবে আদি বেগ 10, ত্বরণ কিন্তু মাইনাসে 0.33 ইন্টু এস, অতিক্রান্ত থামতে অতিক্রান্ত দূরত্ব হলো এস। ঠিক আছে, বা 0 সমান 100 মাইনাস এস। 100 ভাগ মিটার। 100 ভাগ 0.66, 151.51 মিটার। আমরা না 2 করে হিসাব করেছি, শব্দ নেই নাই, শুধু 2 ঘর, শুধু 2 করে হিসাব করেছি। 2 ঘর বেশি ঘর নিলে কিন্তু রেজাল্ট তফাৎ হয়ে যাবে। এই হলো আমাদের এই সমস্যা। বল সরিয়ে নেওয়ার পর আমাদের খেয়াল রাখতে হবে, বলটা যদি সরিয়ে নেওয়া হয়, 2 প্রকার বল কিন্তু এখানে আছে, ঘর্ষণবিহীন বল, ঘর্ষণযুক্ত বল। ঘর্ষণযুক্ত বল হলো তোমার 2 নিউটন, ঘর্ষণবিহীন বল কিন্তু এখানে 6 নিউটন আছে। এখন যদি বলটা সরিয়ে নেওয়া হয়, কোন বলটা সরিয়ে নিছে? ঘর্ষণবিহীন বলটা। ঘর্ষণবিহীন বলটা যদি সরাই নেয়, তাহলে থাকবো কি শুধু ঘর্ষণযুক্ত বল। এই ঘর্ষণযুক্ত বলের দিয়া বস্তুটা থামতে থামতে কত দূর দূরত্বে গেছে। তো আমি মনে করি বি থেকে সি তে বস্তুটা থামতে থামতে গেছে, সি তে গিয়ে বস্তু থামে গেছে। থামার পরে কিন্তু ব্যাগ হয়ে গেছে 0, শেষ ব্যাগ 0 মিটার পার সেকেন্ড। তখন আদি ব্যাগ হইল 10 মিটার পার সেকেন্ড। থামতে কত দূরত্বে গেল, এস ইকুয়াল টু ওয়াট। আর এখানে এই ঘর্ষণ থেকে কিন্তু আমরা ত্বরণটা নিছি। ত্বরণটা তুমি কেমন নিবা? এফ বাই এম। এম তো আছে, বস্তুর ভর 6 কেজি। এই এম দিয়ে বলের ভাগ দিবে, যে কোনো বলের থেকে যদি তুমি ত্বরণ নিতে চাও, তাহলে বলের এফ দিয়া এম দিয়ে ভাগ দিলে, অর্থাৎ বর দিয়ে ভাগ দিলে মানে ত্বরণ ভাগ, যেহেতু এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই না? তাই আমরা এদিকে খেয়াল রাখতে হবে, এই যে ঘর্ষণ বল থেকে যে ত্বরণটা নিচ্ছে অবশ্যই মাইনাসে, অবশ্যই মাইনাসে, যেহেতু ব্যাগ হ্রাস পাইতে পাইতে এখানে বস্তু থামবে। থামার ক্ষেত্রে, ব্যাগ হ্রাস পাওয়ার ক্ষেত্রে ত্বরণ মাইনাসে। ঠিক আছে, মাইনাস হিসাব করতে হবে। এখন আমরা ত্বরণ নিয়েছি, সেখানে বিস্কুট দুটি ইউজ করে প্লাস 2s, এই সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে ব্যাগ হইল 0, শেষ ব্যাগ 0, আদি ব্যাগ 10 মিটার, এটা কিন্তু আদি ব্যাগ মিটার পার সেকেন্ড 2s। এ কিন্তু ত্বরণ কিন্তু মাইনাসের, তখন কিন্তু আমরা মাইনাস ধরছি এবং 2 করে হিসাব করছি, বেশি করে আমরা নিয়ে নেই 0.33 আর নিয়ে নেই। তো এখন আমরা 0.66 ইন্টু এস, তা এখানে এস ইন্টু এত সমান এস এর মান হলো 151.1, 2 করে 2 করে হিসাব করেছি, এত মিটার পর্যন্ত আমরা পাই। ঠিক আছে, তাহলে বস্তু থামতে থামতে কত দূর বল সরিয়ে নিলে, ঘর্ষণবিহীন বল যদি সরাই নেওয়া হয় ঘর্ষণ বলের সাহায্যে, শুধু ঘর্ষণ বলের সাহায্যে কত দূরত্ব বস্তু থেমেছিল? মাত্র 151.51 মিটার পরে বস্তুটা এখানে থেমেছিল। ঠিক আছে, এটা অ্যান্সার। তারপর হলো তোমার জড়তা কি প্রশ্ন।
জড়তা কি? তো আমরা জানি বস্তু যে অবস্থা আছে সেই অবস্থা থাকতে চাই, থাকার যে প্রবণতা এটা হলো মানে জড়তা। স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়, থাকার যে প্রবণতা এটা হলো, তো যে অবস্থা আছে ওই অবস্থা থাকার প্রবণতা বা ধর্ম হইল বস্তুর জড়তা। ওকে, পরের প্রশ্ন, মন্দন লব্ধ রাশি কেন? মন্দন লব্ধ রাশি কেন? লব্ধ রাশি হলো যে সকল রাশির মধ্যে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। এই মন্দনের মধ্যে একাধিক মৌলিক রাশি, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে L/T²। এখানে L হইল দৈর্ঘ্য, মৌলিক রাশি, T হলো সময়, মৌলিক রাশি। এখানে T হলো মৌলিক রাশি, L হলো দৈর্ঘ্য। তাইলে একাধিক মৌলিক রাশি অস্তিত্ব এখানে পাওয়া গেছে, এই জন্য মন্দন হলো লব্ধ রাশি। যে সকল রাশির মধ্যে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় তাদেরকে লব্ধ রাশি বলে। ঠিক আছে, যে রাশির মধ্যে ওই রাশি ছাড়া অন্য কোনো রাশি পাওয়া যায় না এটাকে বলা হয় মৌলিক রাশি। এই যে দৈর্ঘ্য, এটা মৌলিক রাশি, দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্য ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর এই সময় এটাও মৌলিক রাশি, কারণ সময়ের মধ্যে সেকেন্ড ছাড়া মৌলিকগুলো সেকেন্ড ছাড়া আর কিছু দৈর্ঘ্য এগুলো মিটার ছাড়া অন্য কোনো রাশি এখানে পাওয়া যায় না। তো এই জন্য বন্ধন লব্ধ রাশি। বন্ধন কি? লব্ধ রাশি। যে সকল রাশিকে বিশ্লেষণ করলে মৌলিক রাশি পাওয়া যায় একের অধিক তাদেরকে লব্ধ রাশি বলে। যেহেতু বন্ধনের মধ্যে একাধিক মৌলিক রাশি পাওয়া যায় সেহেতু বন্ধন লব্ধ রাশি। আগামী ক্লাস আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।